কতক্ষণ আইব? ঘটক বিটা আসবে না বুঝছো, কারণ আমাদের টাকার পাওয়ার কম তো। আরে না, হেতরা কইছি হেতরা বাড়াই দিই মাই। খুব কলাম আমি ও কিছু টাকা পাঠিয়ে দিই। এল্লা বুঝা মানুষ বুঝলো না, শরীর চলে। আসসালামু আলাইকুম। আছেন বারে? হ্যাঁ আসছি। এই প্রথম আমি ঘটকক দেখলো টাইম মতো আসছে। ভাই এখন আপনার দুটা কথা কই বুঝছে? হ্যাঁ আমার বগুড়ায় তো অনেক মেয়ে মানুষ আছে বুঝছেন, বগুড়ায় এটার সাথে প্রেম করছে না তো ওটা আবার সবাই কি সময় দেয়, মানে ওই আমাকে একটা কথা খুঁজলো বুঝছে, কয় তুমি আমার আমি সবার, তো এই জন্য অক্সারে দিছি। এই এক কথা ছাড়ি দিছেন আপনি? এক কথা ছাড়ি ভালো কথা আমি ওর ওই নাকি সবার এল্লা মেয়ে আমি বিয়া করবো। আর ছুরি যেটি সেটি যায় লাইকি করে টিকটক করে বুঝছেন, বাপ নাই মা শুধু, কিন্তু ভাবনো যে অভিভাবক হিসেবে আমি দায়িত্বটা নিব, কিন্তু দেখনো ওই যখন আমাকে কইলো পারে যে তুমি আমার আমি সবার, তো ওই মেয়েকে আমি আর বিয়া করিনি বুঝছেন। তা আমার এখন বরিশাল, নোয়াখালী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, চট্টগ্রাম যে কোনো এলাকার বেটি ছিল হোক, আমার কোনো প্রবলেম নাই বুঝছেন ভাই, কোটিপতির মেয়ে হওয়া লাগে খালি আর এলাকার বাদে। আচ্ছা বারে তাহলে তোমাকে না খুললে কই কথাগুলো বুঝছি, সেটা হলো আমরা তো ছোটখাটো একটা চাকরি করি, বাপের দইয়ের কোম্পানি বুঝছেন বগুড়া, তো হলো বাপের টাকায় আর কি হবে, দইয়ের টাকা বুঝছেন না, বগুড়া থেকে ঢাকা আসতে আসতে টক হয়ে যায়, এই জন্য আমাদের ব্যবসা একটু লস যাচ্ছে বুঝছেন। বগুড়ায় আমি জানি যে মেশিনের সাহায্যে দই বানায়, আমাদের দই আমরা তো মেশিনে লয় বারে, আমরা ডাইরেক্ট বানাই দুধের ভরিয়া দিয়ে, যাই হোক বললাম বাদ দেন। এখন আমাদের কোটিপতির মেয়ে দরকার বুঝছি, কোটিপতির মেয়ে, এক বাপের এক বেটি, মনে করেন যে দুই বেটি তিন বেটি হইলে উল্লা ব্যাপার নয়, হ্যাঁ এক বিটি ওর নামে জমি থাকবে, ফ্ল্যাট থাকবে, বিল্ডিং থাকবে, যেন বিয়ার পর আমি ভাগ পাই কম করলে 100 কোটি টাকা বুঝছি। লোভি করলেন ভাই আপনি তা আপনি ঘটক আপনাকে আমরা সব যদি খুলে না কই তাহলে আপনি কইবেন আগা মোটা করা শিখো, তুই উল্লা কথা তো শুনবো না তাই লয়। আচ্ছা ঠিক আছে, কি মনটা কয় আপনি গো আমার একটু শুনে হয়। তো এখন ভাই আমাগুলোকে একটু ওই কোটিপতির মেয়ে দরকার আমাদের বুঝছেন, 20 টাকা তুই একটু কম। আচ্ছা আর বুঝছেন, আমি আমার কথা বলি কেন ভাইয়া, তুই আমার কথা কব না একলা কব, তুই বলে বন্ধু রে, বড় ভাইও আছে আমিও আছি। আচ্ছা একটা কথা আগে একটু দিকেই, আপনারা দুইজন কি ওই এক চাকরি করেন, মানে এক কোম্পানিতে? আমরা এক কোম্পানিতে চাকরি করি। আমিও ঢাকাত প্রথম যখন আসছি তখন আমার গোয়ার কাপড় চোপড় তো সব চুরি করে নিয়ে গেছিল ছিনতাইকারী, টাকা পাইনি আমার কাছে, ওরা নিয়ে গেছিল, তখন আমরা দুজন কলা পাতা আছে না ওটা দিয়ে ঢাকে কোনো মতে ঢাকার বেঁচে আসলো, তখন থেকে ওই আমার বেস্ট ফ্রেন্ড। তবে আমি ওরা না বড় হমো কিন্তু আমরা বন্ধুর মতো বুঝছি। আচ্ছা আচ্ছা কন আপনাকে মনের ইচ্ছেটা আমার একটু খুললে কন। তাইলে ভাইয়া অনাই 8টা কই দিই। কতটা আমারটা একসাথে কব, দুইজনেরটাই। হ্যাঁ ক ভাইয়া জিকির কইছে বুঝছেন, আপনি মনে করেন মাইয়ার ব্যাংক ব্যালেন্স যা আছে সব থাকতে মানে কোটিপতি থাকতে বললা আমরা বিয়ার পর জানি পাইলাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা মনে করেন হেতাকে তুললই আপনি ফকেট পরে দিলাম, কেন ভাইয়া কি কন? না ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টাও করতে আছি আবার জোগাড়ও করবো, ঠিক আছে। কিন্তু আপনার ওই মানে বাপদাদার ঠিকানা আছে তো? আল্লাহ কি বলে, আমার কাছে আইডি কার্ডের ফটোকপি আছে, আপনি কি করছেন বারে? আমারও আছে, আমারও আছে। আমাদের দইয়ের ফ্যাক্টরি লয়। ঠিক আছে, এগুলো আবার ওই মাইয়ার বাপে যদি দেখতে চায় দেখাইতে পারবেন তো? পারবো না, মানে ডুঙ্গি দেখাবো, এল্লা ডুঙ্গি আমাদের দইয়ের ডুঙ্গি আছে না। আচ্ছা ঠিক আছে, যাও ব্যাপারটা হচ্ছে কি মাইয়ার বাপে দেখতে চাইলে না দেখাইতে পারলে তো উল্টে আমি মাইর দিয়ে খাবো না না। আচ্ছা ঠিক আছে আমি দেখাবো। এখন ওই যে আমারে কিছু দেওয়ার কথা যে কইছেন বিয়ার পরে, এটা তো দেবেনি। আচ্ছা তো এখন আমার খরচপাতি একটু দেন, দৌড়দৌড়ি করতে হবে না? এ ভাই আপনাকে না গত 3 দিন আগে আমরা দিনও না এই যে আই যে এটা খরচ বুঝছি বুঝছি, আরে আপনি এটাল্লা টেনশন করেন কেন? হ্যাঁ দেন ওই যে ওই দিচ্ছি আপনার ভাইয়া আপনি দেন না, আমি তো বেতন হাই না। তুই যখন বেতন পাসু আমিও তখন পাসি, তোর কাছে টাকা না আমার কাছে কোথা থেকে থাকে বেটা? দেন না ভাইয়া, আমি তো বড় ভাইয়া, দিয়ে দেন, চিন্তা করেন না ভাইয়া দিতে। এ বাবা আমার লাখ লাখ টাকা চলে যাচ্ছে বারে, দেন দেন, আমার তো পোষণ লাগবে তাই লয়, আমি সামনে বিয়া করেছি। হ্যাঁ তো ভাই আপনি কোনো টিচার আপনাকে আমি এই যে এটা পুরোটাই দিন বুঝছেন, তেলাও ওই কোটিপতি মেয়ে কিন্তু ভাও করবি বুঝছেন। চল
তাহলে আপনি কিন্তু ঠিক করে রেখে আমাকে ফোন দিবেন, আমরা চলে আসবো। যাই কেন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। কোটিপতির বেটি চল লাগবে কিন্তু। উত্তর দেবো না হালার বো হালারা এদিকে কইছি আছে ডোঙ্গা দেয় ঠোঙ্গা দেয় হালা বেলা 100 টাকা দিয়ে গেছে আমি ভাবছি 500 টাকা বুঝি দেবে হালার বেলা এইগুলা উত্তর দিয়েছে জোগাড় হয়েছে এবার বিপদে না পড়ি। যাই হোক যা পাইছি এই লাভ। আল্লাহ, খানাটা আজকে মোটামুটি ভালো হয়েছে। আমি তো সে একটা খাওয়া দিচ্ছি রে, সে একটা খাওয়া দিচ্ছি আমি। মাশাআল্লাহ, আজ তো দেখতে আপনি এক বছর হয়েছেন। মাশাআল্লাহ বাবু বাবু, আপনার দেখতে তো বোঝা যায় না আপনি এতক্ষণ খান। কথা হলো আমি তো আজকে ঘটকের সাথে কথা কোনো বুঝছি, কিন্তু ঘটক কি পারবি আমার কোনকা জিনিস দিবে? আহারে ভাইয়া, আপনি যে কি আর কর, মাঝে মধ্যে এইসব কথা শুনলে বুঝছেন, আপনি সার না হাতের মাথার সবজি গাছটা যা আছে ব্যাগের হাই গেছে, কারণ হাতে কটকিরি করতে করতে এই পর্যন্ত চলিয়েছি। আর আপনি যে মাইয়া চাইছেন, বাবু রে বাবু, কুটিপতি মাইয়া, আমার তো মনে করে যে আমি হে মাইয়ার লই চলে যাই। আমরা হলাম এ ছোকরা চাকরি হলো চাকরি বুঝছো, এই যে অফিসে চাকরি করছি ওই তো আমার শালা শুলা সুধীর ভাই মুদির ভাই ঘুরে আমাদের অবস্থা খারাপ করে দিচ্ছে বুঝছো। সেই জন্য আমার একটা প্ল্যান, কোটিপতির একটা মায়া বিয়া করবো, এক বাপের এক মাইয়া, জায়গা জমি সব আমাকে বুঝছো, মনে করে হাই গেছে খালি কবুলটা কমো আর আমরা কাগজপত্র নিয়ে গিয়ে সব লিখে করে নেব ভাইয়া। তারপর পায়ের উপর পা তুলে দিয়ে আমারে ন ঠিক আছে মাফ করে দে ভাই। আচ্ছা। কারণ কোটিপতি করে আসলে আমার আবার মাথা ঠিক থাকে না বুঝছো। এটা তো বুঝছি, কিন্তু কত লিখে কি ভাইয়া মনে করেন যে আমার তো একটা দুঃখ, যে মনে করেন এইসব ছোটখাটো চাকরি বাকরি করি 7,500 টাকা বেতন হয়, এসব তো লজ্জাজনক কথা বুঝছেন। তো আমি চিন্তা করছি সিঁড়ির তলা একটা বিড়ি তো শোন, বিড়ি বিক্রি করলে হবি তাই, তুই নোয়াখালীর লোক, তোরা তো তোকে বুদ্ধি তো হাঁটু মিলিয়েছে, আর আমরা বগুড়ার সেল বুঝছো, আমাকে দই খাওয়ার ফিগার তো বুঝছো, 4 তলার উপরে তোর লাইট আসে না, কিন্তু কুড়ি থেকে যে এই বুদ্ধিটা আমার আলে হচ্ছে, কুড়ি হতে একটা মায়া আমার দরকার, টাকা পয়সা হবে, কোটি কোটি টাকা পয়সা, একটা বাড়ি খালি ভাড়া দিয়ে বসে বসে খামো, বউ বাজার নিয়ে আসবি, আমাকে রান্না করে দিবি, আমি গেলে খামো রে, আমার তো আজকে ইষ্টু গুলো ভাব কোনকা বেডিছিল আমার কপালে জুটবি কিনা আল্লাহ জানে ভাই। আর ভাইয়া মিলি যাইবো, আপনি নিশ্চিন্ত থাকেন, কিন্তু আমারটা একবার চিন্তা। আর দুস নোয়াখালীরা ওই যে কি ভাই ওই মারে আল্লাহর কথা কই লাভ আছে, তোরা তুর্গে রাশি ভালো। আর আমি আপনি কি বগুড়ার মানুষ কি ভালো নাকি? হ্যাঁ, খালি নোয়াখালী করেন। আমাদের বগুড়ার মানুষ আমরা একদম দইয়ের মতো বুঝছো, উপরে আমাদের সোয়ার করে আর নিচে থল থল করে বুঝছো। বুঝি ব্যাকেল বুঝছি অনুভূতি কুমার সকালে উঠিয়া আমার বলে একটা কোটিপতি মাইয়া দেওয়ারে আল্লাহ, আমি কোটিপতির আমি তো বৃষ্টি থাকছি। আমার বসে বসে খাওয়াবে। আর ভাইয়া আপনি কিন্তু আর করে যাইেন না, খবরদার। মজা পাবে না, এক দেখছেন না। তুই কেন দিচ্ছ কেবারে? আপনি কেন গিলে ভাইয়া? ভাইরে ওই যে আমি আদর তো করো না,
যে কোটি বলে মেয়ে বিয়া করবো, বিয়া করছি বারে বুঝছো? হ্যাঁ বিয়া করার পর কি হয়েছে জানি? কি হয়েছে? শালির বিটি হামাগুলো লাচাচ্ছে, মানে ওই হয়ে গেছে স্বামী, আমি হয়ে গেছি বউ। ওরে খোদা আমার কাছে কাঁচা টাকা নিয়ে করছে লাশ, এই যে টাকা লে এল্লা করছে, আমি লাচিচ্ছি। আপনি নাচতে আছেন, নাচতে আছেন। পরে এত জোরে একটা লাত্তি মারলো পরে আমার পাশাটা বাম পাশে পাশাটা লড়াবার খাচ্ছি, একটু টিপি দিয়ে পরে আমি সবটা কি লাত্তি খাবো। আচ্ছা তুই কেন দিচ্ছ খাবারে? এটা না খুললে কত? ভাইয়া আপনি যে স্বপ্ন দেখছেন আমিও তো একই স্বপ্ন দেখছি। কি কর একই স্বপ্ন বগুড়ার নোয়াখালী ঢুকে গেছে? তাহলে তো সারে সর্বনাশ বারে। ভাইয়া আমার বাসার মাতে এমন জোরে বাড়ি দিছে ভাইয়া, আমি তো দেখি কই আমি করে ভাইয়া রে মারিস না রে, ওরে আমি তো নাচবো, ভালো করে নাচবো, কিন্তু হেতি তো আমার আমি কোনো কথা বুঝছি। শোন ভাই, যত তুই লোভ করবো না, লোভে পাপ আর পাপে মৃত্যু হবে, বুঝছো? 100% ভাইয়া। বাদ দে, ওল্লা কোটিপতির মেয়া আমরা আর বিয়া করবো না। কি কর আমি কানে ধরছি ভাইয়া। কানে ধরছস, ভালো করছস। হন এখন আমরা একটা কাজ করবো, গ্রামে সর বেটি ছিল আছে না, উল্লা বিয়া করবো। ভাই ইচ্ছা চালায় যদি আসে, হোক যদি ওই একটু ভুনা ডাল আর একটু গরম ভাত দেয়, ওটাতে কি শান্তি বারে। কোটিপতির বেটি বিয়া করার স্বপ্ন আমরা দেখিচ্ছি বারে, না জানি আল্লাহ আমাদের কপালে কি দিছে, কি দিবি। ও শামিম ভাই আছেন নাই? বিজি ভাই এ ঘটকের গলার আওয়াজ পানো না? হ্যাঁ ঘটকের তো সকাল সকাল ঘটক গেল, আমার মার খাবো। দেখ গুড নিউজ লিয়াচ্ছে নাকি, একটু চল চলেন চলেন। আছে তো বাহ। কি? এরকম করে আপনারা কি অসুস্থ নাই নাকি? এত সকাল সকাল আইলেন? আরে এত সকালে আইছি, আপনারা যদি আর বাইরেই ঠেরিয়ে যান, আইয়ে জানি ধরতে পারি, এর লেগে একটু তরতরি আই করছি। আপনার পেশা কি খারাপ যাচ্ছে মানে? আরে না ভাই, ও কথা ওইটা না, ঘটনা যাইয়া অনেক কষ্ট হইয়া যা চাইছেন আপনারা, এই যে আমি দুইটা মাইক জোগাড় করি ভালাইছি। যা চাইছি মানে আমরা ওই যে কুড়িপতির কথা করছি ওইটা এই! লাগবে লয় মানে। কিসের লাগবে রাখা? কুয়ার ব্যথায় বুঝিচ্ছেন না? ওর ব্যথা কে? ই আর কয়রা কুড়িপতি মেয়ে বিয়ে করছে না, বুঝছে? ওই তো হয়েছে হলে করতি, হামাক বানাইছে কর্তা, না হামাক বানাইছে কর্তা, ওক বানাইছে করতি। সে কি মারাটা মারছে বারে আপনি রে ও। তাইলে এখন এই আপনাকে গোয়ায় ব্যথা, তার মানে কি বিয়ে বন্ধ? বন্ধু মানে আল্লাহ কুটিপতি আমি বিয়ে করবো না করে, জেল্লা হামাক মারবি, আমাকে উল্টে টর্চার করবি, ওল্লাহ বিয়ে আমি করবো? আপনার মাথা গেছে? ওল্লাহ আমার চলবি না বারে। আপনার কি করবেন? হ্যাঁ ওই করলে করুক, আমি ওল্লাহ করবো না। আপনি এক কাম করেন, আমার জন্য ভদ্র ঘরের ব্রিটিশ হল একটা দেখেন, ওই যদি কোটিপতির বেটিক বিয়া করে করুক, আমার বেদা যাচ্ছে না বারে। আর ভাইয়া আপনি কি হাগল হয়েছেন নি কোনো? আয় বিয়ে করতাম না, আয় কোনো কোটিপতি মাইয়ে বিয়ে করতাম না। হেতি হারানো আমার এমন মার দিছে, হারানো খালি আমার বিসিকে খুলিয়ে দিত, আমি তো জানলো পড়ানো লুকে। যাই হোক ভাই, আমি আপনাকে একটা কথা কই ঘটক ভাই, আপনার ব্যবসা তো খারাপ যাচ্ছে আমি বুঝতে পারছি, কারণ আপনি ভোরবেলা চলে যাচ্ছেন, সকালবেলা মানুষ নাস্তাও করলো না, বৈরাসও করলো না, তখন আপনি চলে যাচ্ছেন। শোনেন আমি একটা কথা কই ভাই, এই ভদ্র ঘরের ব্রিটিশ বেলা আছে না, উল্লার মধ্যে আমাকে একটা বিয়ে দেন বারে। কারণ আমি স্বপ্নেই যে মার খাসি, বাস্তবে যে কি মার খামো আমি বুঝবার পারছি না। ঠিক আছে, আপনারও কি ওই ওই তো ভদ্র করলে পারে, ওইও তো ভদ্র যাচ্ছে, দুটা কিন্তু একসাথে পিটিছে, বুঝিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে তো ভদ্রমাই আমার তার অভাবই নেই। এত আগেও কইছিলাম, আপনারাই চাইলেন না, না আপনাকে কুটিপতি লাগবে, যা কুটিপতি সব চাইলে বেড়ছে। হয় আচ্ছা। বললা আর কুটি বলে আমাকে দরকার নেই পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন, তাহলে ভদ্রমাই তো আছি, এগুলা দেখাই। বিয়া করে মেয়ে দেখবার যাবো, লুঙ্গি পরে যাবো, তাহলে রেডি হয়ে যায়। রেডি হয়ে আসবো। আপনি এটি বসেন, আমি রেডি হয়ে যাচ্ছি। থাকেন তো আপনি রেডি হয়ে যায়। আজকে ও অফিসে যাবো না, আপনি বিয়া করে দেবো।
ভাবলাম যে সকালবেলা একটু যাই নাস্তা নাস্তা খামু এগুলো রেখে দেই হোকা মুখো মনে হয় লাল হয়ে গেল ভাই আপনি একটা কলা খাওয়া শুরু করেন। আইসবেন খেলা ধরাই দিচ্ছে পরে আমার মারে এই কেকও আসলে আমি দেখিনি সকালে আসছেন। আল্লাহ জানে এখন তো এই খেলা রুটি ঘরে কেনা মূল্য ধরাইছে আসেন আসেন আই বসছি জি জি আসেন মিরাজ ভাই আছেন নাকি এই কে? এই আমি ঘটক হায়দার আলী ও নানাই। আসেন আসেন না 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 ভদ্র আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ নানা ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ নানা হ্যাঁ এরা কারা? আরে এরাই তো পাত্র আমি বগুড়ার চলবারে বগুড়াতে আমাকে বাড়ি ঘর সব আছে বুঝছে। আমার বাপের দইয়ের ব্যবসা তো ওটি আমি থাকি না বগুড়া, আমি ঢাকাতে আছি। না এরা ঢাকায় চাকরি বাকরি করে জি। হ্যাঁ এরা মেসে থাকে এখন বর্তমানে যেহেতু এরা তোর সংসার আদি করে নাই আমরা বিয়া করি নাই তো মেসত থাকবো না তো কি কাটির থাকবো কোন তো ভাই। এই বিয়ে শাদী করি এরা ঘর সংসার করবে নানা এরা কি চাকরি করে? আমি একটা বেসরকারি কোম্পানিতে আছি বারে সেলসম্যান, মাল দিমু টাকা লিমু। সাথে আমি ওইও সাথে আমার সাথেই কাজ কর বাড়ি নোয়াখালী। খারাপ না ভালোই। নোয়াখালী নোয়াখালী না না নোয়াখালীর লোকজন ভালো ভালো ছেলে, আমি তো বুঝুন না। নোয়াখালী ওই মানুষে কত কত কথাই কয় বরিশালিয়া গো দেখলে ডরাই হ্যান ত্যান বরিশালিয়ারা খারাপ এখন আপনিও তো বরিশালিয়া মানুষ এখন এই বাড়িঘর করছেন হ্যাঁ আপনার বাপটায় তো নাই এখন আপনি বুইনের দায়িত্বে আছেন এখন এই বুইনদের একটু দেখেন আমাকে ভালো লাগলে একটু বিয়াটা দিয়ে দেন, আমরাও ম্যাচত খাই ম্যাচত থাকি, করলে একটু প্রবলেম হয় বারে তাইলা। না 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 আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আপনি আমাদের যে ভালো চান, ভালো সম্বন্ধ করাইতে চান এটা আমি জানি। ওই আমার নাতি দুইটার একটু বলেন এই অঙ্গ একটু দেখাই না না ওরা তো ঘরে নাই, ওরা একটু বাহিরে গেছে। না না ঘরে নাই জানি কি না টেনশনের কিছু নেই, ওরা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। মানে এতটা কি সবসময় বাইরেই থাকে কেন? না একটু ঘুরতে গেছে। আপনারা বসেন। আচ্ছা ঠিক আছে বসেন, আচ্ছা, বসেন। ঠিক আছে বস ঘুরা ঘুরি মাইয়া ভালো এবারে। আরে না ঘরের মধ্যে কত বন্দি থাকবে এলে একটা কথা বারে ব্রিটিশের মানুষ যদি ঘোরাফেরা করে তাহলে তো হবি না। আরে বাসা তো যাইতে থাকবে আমি তো কিছু বুঝলাম না। না আরে আমিও বলতে পারতেছি না কি হয়েছে কি একেবারে তোমার বোন নাকি? হ্যাঁ আমার বোন। আমার বিয়া কার সাথে ঠিক করছিস মারে? এই বড় মেয়েটা এইটা হলো যাইয়া তোমার জন্য আর এই ছোটটা হলো যাইয়া তোমার জন্য আমি এটা বিয়া করবো না মারে। কেন সমস্যা কি এই তো আমার পাশার থাম আছে রাতে একটু উল্টো সিধে কথা সেই মাইন্ডটা দিছে মারে, এখন আমি খাড়ায় থাকবার পারছি না। কি করে না কয় না ভাই আমি তো কিছুই বুঝলাম না। না না আরে ভাইয়া এতে আমার পিছে খুলে রাখতেছিল রাইট। কি কয় কি আমি তো এই কয় কি আমি আমরা করো না যে কুটিপতির বেটি চল, হ্যাঁ ওই বেটি চল দিয়ে আমার বিয়া দেও। আরে এই যে করছো এই রাখ দেই মিয়া আমার মাথার এই কোটিপতি আমি কোটিপতি যারা আছে এটা তো বাদ দিয়ে দিচ্ছি না মারে ওই স্বপ্নে আমাকে যে পিটলো না, হ্যাঁ। আমাকে লাশা ছিল, হ্যাঁ ওই হয়ে গেছে কর্তা, আমি হয়ে গেছি কর্তি। তো আমাকে লাশাচ্ছিল, আমি লাশিচ্ছি আর ওই টাকা ইনকা করে দিচ্ছিল, আমি লাশবার পারিনি। তখন আমার পাশার যে মাঠটা দিয়েছে এখনো ব্যথা করছে। আমরা এটা বিয়ে করবো না মারে। রাত্রে স্বপ্নে দেখছো হ্যাঁ এই দুজনারে তো আমি এক দেখছি, তুই এক দেখছু। আই হেতিরে দেখছে ওইও তো কি দেখছি আরে মানে। ভাই তো আল্লাহ কি রাখ এরা উল্টো সিধে কথা কইছ দুইটা ভালো মাইয়া ও স্বপ্নে কি দেখছো না না দেখছো এইটা লইয়া এখন চিন্তা করিয়া লাভ নাই। এরা স্বপ্নের মানুষ, ও স্বপ্নে গেছে, এরা বাস্তবের মানুষ, এরা ওই ধরনের অভদ্র না, তোমাকে মারবে না। দূরে তো প্যান্টার গেঞ্জি পরে পারে। না না আমি একটা কথা বলি শোনেন, যে পোলাপান এই স্বপ্নরে স্বপ্ন মনে করে বাস্তবের স্বপ্ন মনে করে তাহলে এইসব পোলাপানের কাছে আমার বোন দিব না তো। না 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 আসলে বিষয়টা হইলো তো ইয়া ও ভয় পাইছে কেন আমি যাইয়াও দেখছি ওরা বেতায় কাতরায় আমাকে ব্যথা করছে মানে। এখন এই মাইয়া দুইটার স্বপ্নে দেখছে এই দুইটাই তোমার জীবন সাথী হবে, তোমাদের জীবন সাথী এই দুইটা, এরা মাইর দুই করবে না, ভয় নাই। আমার নানাও ভালো লোক,
এখানে কোনো সমস্যা নাই। একেবারে আমি দুইটা কথা কবার পাবো। হ্যাঁ কেন পারবা না? একটু এদিকে আসো বারে। আচ্ছা বারে, তুমি কি আমাকে ওই স্বপ্নের মধ্যে আবার মারবেন? মানে স্বপ্নে তো গেছে ওটা, বাস্তবে মারবেন না তো? সেটা পরে বলতেছি, তার আগে একটা কথা বলবো। স্বপ্নে বারে বারে কেন বলতেছো? এল্লা আমাকে বগুড়ের ভাষা বারে, আমরা বারে না করলে আমাকে স্পিরিট আসে না। ও আচ্ছা, তোমার মা বাবা ভাই বোন সবাই বারে বারে বলে? হ্যাঁ আমরা সবাই সব বারে কই, ভাই শুক্রবারে মঙ্গলবারে না, এটা লাস্ট আমরা কই। ও কি যেন বলতে নিছিলে? যে তুমি আমাকে ওই মারবা না তো? ছি ছি, তোমাকে কেন মারবো? তুমি তো আমার হাজবেন্ড হবে, আর হাজবেন্ডকে সবসময় ভালোবাসতে হবে। এবারে আমার পছন্দ হয়েছে, আমি এখন বিয়ে করবো। এখন ছাড়িয়ে দাও। না আমি ধরছি তো ধরছি। আর ভাইয়া দুষ্টমি করো না, ছাড়েন ছাড়েন।